নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো একটা স্ন্যাক্স রেসিপি, কর্নফ্লেক্স আর আলু দিয়ে তৈরি। খেতে কিন্তু ভীষণই মজাদার। আসুন আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নেব যাতে খুব মসৃণ ভাবে মাখাটা হয়। চাইলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ ভাজা মশলা, ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 1/2 চামচ রসুন পেস্ট, রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 4 চামচ বাইন্ডিং এর জন্য। চাইলে আপনারা ময়দাও দিতে পারেন বা অ্যারারুট ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ময়দা, দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো, আর সামান্য জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম ঘন হবে। স্লাইড করে রেখে দেবো। এখানে আমি 2 প্যাকেট কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এগুলো একটু ভেঙে নেব। ভেঙে নিয়েছি আমি, কিন্তু খুব মিহি করে ভাঙিনি। সাইড করে রেখে দেবো। এখানে আমি আমুলের স্লাইস চিজ নিয়ে নিয়েছি। চাইলে আপনারা মজ্জারেলা চিজও ব্যবহার করতে পারেন। এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে। এবার হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নিলাম, এরকম অল্প অল্প করে নিলাম। গোল করে নিয়ে মাঝখানটায় 2 টুকরো চিজ নিয়ে, যেহেতু এটা পাতলা, আমি 4টে স্লাইস একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবং গোল গোল করে নেব। সবকটা আগে তৈরি করে নেব। চিজগুলো মাঝখানে দিয়ে দিলাম। এইভাবে সবকটা আমি গড়ে নেব। সবকটা আমি এই বলের মতন করে গড়ে নিয়েছি। ময়দা গোলাটা আর একটু নাড়াচাড়া করে নেব, নিচে জমে থাকে, তার জন্য একটু ময়দাটাকে আর একটু ভালো করে গুলে নিলাম। এবার এই একটা একটা বল আমি ময়দা গোলার মধ্যে দিয়ে দিলাম, তুলে এই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। একটু চেপে চেপে দেবো। এইভাবে সবকটা আমি কোট করে নেব। আমার সবকটা করে নেওয়া হয়ে গেছে। কর্নফ্লেক্স দিয়ে ভালো করে আমি কোটিং করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি তেল গরমে দিয়ে দেব।
অপরদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম ডিপ ফ্রাই করে নেবার জন্য। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে দিয়ে দেব, কিন্তু আঁচটা এই সময় আমি মিডিয়ামে রেখে ভাজবো। বারবার করে একটু উল্টে পাল্টে দেবো যেন সব দিক দিয়ে ভালো করে ভাজা হয়। বারবার এপিট ওপিট করে আমি ভেজে নেব। সবকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা সুন্দর কালার চলে এসেছে। এবার তুলে নেব। পরের ব্যাচগুলো একইভাবে ভেজে নেব। পরের ব্যাচগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবকটা আমার তৈরি হয়ে গেছে। খুব খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাই। আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।